আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন টুঙ্গিপাড়া এগ্রো ইউটিউব চ্যানেল। এখন আমরা আলোচনা করব আমন মৌসুমে 33 শতক জমিতে অর্থাৎ 1 বিঘা জমিতে কত পরিমাণ কি সার প্রয়োগ করতে হয়। আমন মৌসুমে 33 শতকের জমিতে অর্থাৎ 1 বিঘা জমিতে কত পরিমাণ কি সার প্রয়োগ করব, তা কত পরিমাণে প্রয়োগ করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমন ধানে সার প্রয়োগ করতে 3টি পর্যায় আছে। প্রথম পর্যায় হচ্ছে মাটি প্রস্তুতের সময়, অর্থাৎ সেচ চাষের সময় আমরা মাটিতে একবার করে সার প্রয়োগ করব। আর চারা রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে দ্বিতীয়বার সার প্রয়োগ করব, এবং চারা রোপণের বয়স যখন 40 থেকে 45 দিন হবে তখন তৃতীয় পর্যায়ে সার প্রয়োগ করব। আর আমরা যদি এভাবে সার প্রয়োগ করি তাহলে জমিতে সঠিক সময় সার প্রয়োগ করা হবে। তো বন্ধুরা, এবার আমরা কি সার প্রয়োগ করব তা জেনে নিই। প্রথমবার আমরা জমি চাষের শেষ সময়ে ডিএপি সার 18 থেকে 20 কেজি, পটাশ সার 10 থেকে 12 কেজি, জিপসাম সার 8 থেকে 10 কেজি, ব্রোন সার 1 কেজি, থিওবিট 1 কেজি ও জৈব সার 1200 কেজি ব্যবহার করব। দ্বিতীয়বার চারা রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে 33 শতক জমিতে 15 কেজি ইউরিয়া সার উপরে প্রয়োগ করতে হবে। তৃতীয়বার চারা রোপণের 40 থেকে 45 দিনের মধ্যে ইউরিয়া সার 8 কেজি ও পটাশ সার 8 কেজি উপরে প্রয়োগ করতে হবে। এখানে আবার কারো জমিতে মাটির জোর এবং ধানের কোয়ালিটি ভেদে কম বেশি হতে পারে। এক্ষেত্রে আপনি নিজের জমি পরীক্ষা করে দেখতে পারেন। তো বন্ধুরা, আমরা সার প্রয়োগ জেনে গেলাম। আর একটা কথা হলো, আমরা যারা চাষের সময়ে সার প্রয়োগ করি না তারা চারা রোপণের 10 থেকে 15 দিনের মধ্যে সার ব্যবহার করতে পারি, কিন্তু জৈব সার ব্যবহার করা যাবে না। আর সব সার ব্যবহার করা যাবে, একই পরিমাণ জমিতে উপরই প্রয়োগ করতে হবে। এতে কোনো রকমের সমস্যা হবে না। আর আপনাদের কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন।